আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি, 5 কার্যদিবসে চিকিৎসার রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন। বিএনপি নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করা হবে জানালেন তারেক রহমান। স্বৈরাচারী শাসন বন্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ 31 দফা সংস্কার প্রস্তাব। যত দ্রুত সম্ভব সংস্কারের পর নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মন্তব্য। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরে সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ। নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। জুলাই অগস্ট আন্দোলনে আহতদের আমৃত্যু বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে, করা হবে পুনর্বাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় আগামী 5 কর্মদিবসের মধ্যে এই বিষয়ে রূপরেখা প্রকাশ করা হবে। আহতদের দেয়া হবে বিশেষ কার্ড বা পরিচয়পত্র। আরো জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আগস্টে আহতদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের সাথে বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময়ে দুপুর 2টায় আহত বেশ কয়েকজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসে অপেক্ষা করতে থাকেন। 3টার দিকে আসেন বুধবার আন্দোলন করা আহতরা। আগে থেকেই অন্যরা থাকায় তারা সভাকক্ষ থেকে বের হয়ে যান। দেখা দেয় বিশৃঙ্খলা। যে 3টা বিষয় নিয়ে এখানে আসা, অথচ আমরা এসে দেখি আগে থেকে ফুল সেটআপ রেডি করে রাখা, আগে থেকে প্রি প্ল্যান চলতে থাকে, নাহলে এসে দেখি সব কিছু রেডি, যেন সে আহত তাকে বসতে দিচ্ছে না, তুমি পিছিয়ে দাঁড়াও। দুই পক্ষের কাদের সাথে বৈঠক হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। এই সময় 6 জন উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার কক্ষে অপেক্ষা করছিলেন। আড়াই ঘন্টা পরে উপদেষ্টারা উপস্থিত আহতদের সকলের সাথে বৈঠকে বসেন। এই সময় তথ্য, ক্রিয়া, স্বাস্থ্য, মৎস্য, সমাজকল্যাণ সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। 3 মাস পার হলেও এখনো অনেকেই চিকিৎসার জন্য ন্যূনতম সহায়তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন। চিকিৎসায় অবহেলা এবং কেউ খোঁজ নেননি বলেও অভিযোগ করেন আহতরা। বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে, সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। যেটুকু হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে কোন রোগী বিদেশে গেলে কতটুকু উপকার হবে, এই মূল্যায়নের যে জটিল প্রক্রিয়া সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপেক্ট করব আগামীতে এই বিশেষজ্ঞ দল দ্রুত এগুলোকে যেন ইভালুয়েট করে আমাদেরকে সুপারিশ দেন যে কার কোন দেশের কোন সেন্টারে যাওয়া প্রয়োজন। আহতদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হলো কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা। আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকার প্রশ্নই আসে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এটাই আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে যাতে আর কোনো ধরনের এখানে কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে, এই বিষয়টা আমরা অবশ্যই সবাই সচেতন থাকবো। সিদ্ধান্ত ও আলোচনা অনেকের মনোপুত না হয় হট্টগোলের মধ্য দিয়েই শেষ হয় বৈঠক। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নির্বাচিত হলে রুল অফ ল, হিউম্যান রাইটস এবং সুশাসন নিশ্চিত করার চেষ্টা করবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী সহ 31 দফা সংস্কার প্রস্তাবের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
5ই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় কাঠামো মেরামতে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সংস্কার প্রস্তাবের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন দলের নেতারা তাদের মতামত তুলে ধরেন। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমরা যেমন বলি লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। বিএনপি 31 দফা তাতেই জানি না থেকে যায়। সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু সংবিধানে বাক্যের পরিবর্তন নয়, মানুষের ভাগ্যের পরিবর্তনে বিশ্বাস করে বিএনপি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সংস্কারের পর নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপরই নির্বাচন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পরই প্রতিশ্রুতি ছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করা। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে সেই নির্বাচন দেয়া হবে বলে জানান তিনি। সন্ধ্যায় দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের মধ্যে নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরের জন্য সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ করেছেন COP সভাপতি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে বাংলাদেশের জাস্ট ট্রানজিশনে আন্তর্জাতিক অর্থায়নে জোর দেয়া হয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজের রিপোর্ট। জলবায়ু অভিঘাত মোকাবেলায় নানা প্রস্তাবনা, পরিকল্পনা ও উদ্যোগের পরেও যথাযথ অর্থায়ন ঘাটতিতে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তির পাল্লা অনেকটাই হালকা। সংকট নিরসনে জ্বালানি রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চাহিদা পূরণের পাশাপাশি দায়িত্বশীল উত্তোলন, নির্গমন হ্রাস এবং পরিবেশগত ও সামাজিক মানদণ্ড মেনে চলায় জোর দেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি বলছে, বৈশ্বিক পরিস্থিতির বিপরীতে 2030 সালের মধ্যে দেশের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের সমান্তরাল কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজন প্রায় $12 বিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে বক্তারা তাই ন্যায্যতার ভিত্তিতে অর্থ বরাদ্দ ও ছাড়ে গুরুত্বারোপ করেন। যারা কার্বন নির্গমন করে তাদের মতো 13টা দেশ এখানে অনুপস্থিত। যেভাবে আলোচনা হচ্ছে, কপের প্রক্রিয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে। অনেক দেশ, নিউ পাপুয়া গিনি বের হয়ে গেছে, কালকে আর্জেন্টিনা তারা বের হয়ে গেছে। আসলে প্যারিস এগ্রিমেন্ট থাকবে কিনা, জলবায়ুর এই আলোচনা কোন দিকে যাচ্ছে, পৃথিবী কোন সংকটের দিকে যাচ্ছে, এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। বাংলাদেশ থেকে আমরা যারা আসছি, আমরা বাংলাদেশ ওসি ফাউন্ডেশন এবং FES জার্মান ভিত্তিক একটি উন্নয়ন সংস্থা, আমরা জয়েন্টলি আজকে যে সাইড ইভেন্টটা করছি, আমরা এখানে আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটি দাবি আমরা পেশ করছি। সেটি হচ্ছে একটা নতুন আর্থিক স্ট্রাকচার দেখতে চাই এই সম্মেলনে। গত বছর যে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম COP29-এ অ্যাপ্রুভ হয়েছে, সেটাকে ন্যাশনাল লেভেলে কেউ ইমপ্লিমেন্টেশন করে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম, তার জন্য ডেডিকেটেড ফাইন্যান্সিং দরকার, যার ফলে ইনক্লুসিভ যে অ্যাপ্রোচটা জাস্ট ট্রানজিশন ন্যাশনাল লেভেলে বাংলাদেশের ফিউচার যে NDC তৈরি হবে সেখানে রিফ্লেকশন হয় এবং জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম অ্যাডভান্স করা যায়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন, প্রশমন ও জাস্ট ট্রানজিশনে
ব্যাপক অর্থায়ন ও উদ্যোগের বিকল্প নেই বলে মত পরিবেশবাদী সংগঠনগুলোর। জলবায়ু পরিবর্তন বা জাস্ট ট্রানজিশন নিয়ে যখন আমরা কথা বলছি, জাস্টিস ফর ট্রানজিশন, আমরা জীবন যুদ্ধে নানা রকম জর্জরিত হচ্ছি এই ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং সেখানে শুধু যে উপকূলীয় অঞ্চলের লোকই সমস্যায় পড়ছেন তা না, এর সাথে অন্যরাও সমস্যায় পড়ছেন, এবং সেখানে কিন্তু শ্রমিকরাও সমস্যায় পড়ছেন, তারা কাজ হারাচ্ছেন। এটা নিয়ে কিন্তু জোর আলোচনা হচ্ছে এবং আমরা সাইড ইভেন্টে এই কথাগুলো তুলে ধরছি বাংলাদেশ প্যাভিলিয়নে, এবং আমরা যারা কাজ করছি একসাথে, ঐশী ফাউন্ডেশন এবং প্রতিজন ফাউন্ডেশন, আমরা অন্যান্য ফাউন্ডেশন মিলিয়ে যখন এই কাজগুলো করছি, ভবিষ্যতে কী ধরনের অ্যাক্টিভিটিস করতে পারি এবং আমরা এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, সেটাও কিন্তু আমরা করছি। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের বিশ্লেষণ বলছে, বর্তমান নীতিমালা অনুযায়ী 2100 সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাই সভ্যতা রক্ষায় যথাযথ পদক্ষেপের দাবিতে প্রতিদিনই সম্মেলন চত্বরে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। চলমান সম্মেলনে জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জ্বালানি কার্যক্রমে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও অমীমাংসিত রয়েছে অনেকগুলো বিষয়। আর এই নিয়ে সম্মেলনের সাইড ইভেন্টগুলোতে চলছে আলোচনা এবং সমালোচনা। সর্বোপরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। হোয়াইট হাউসে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প বৈঠক। জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বর্তমান প্রেসিডেন্টের প্রতিশ্রুতি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। যুক্তরাষ্ট্রে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প দেখা করতে গেলে বাইডেন তাকে আবারও নির্বাচনে জয়ী হওয়ায় স্বাগত জানান। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাটহাজারী সরকারি কলেজকে একটি মাইক্রোবাস দিয়েছে পূবালী ব্যাংক। একই সাথে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ সভাপতিত্ব করেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। দৃষ্টি প্রতিবন্ধী বিশ্বকাপ ক্রিকেট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। গত আসরের ফাইনালিস্ট লাল সবুজের লক্ষ্য শিরোপা জয়। সংবাদে ফিরে এলাম খেলার খবর নিয়ে। চতুর্থবারের মতো আয়োজিত ব্লাইন্ড টি-20 ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্যে গত আসরে রানার্স আপ হওয়া বাংলাদেশ দল এবার বিদেশি কোচের অধীনে কঠোর অনুশীলন করছে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি। 5 কার্যদিবসে চিকিৎসার রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন। বিএনপি নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করা হবে জানালেন তারেক রহমান। স্বৈরাচারী শাসন বন্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ 31 দফা সংস্কার প্রস্তাব। যত দ্রুত সম্ভব সংস্কারের পর নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মন্তব্য। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরে সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ। নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের তাগিদ।